হঠাৎ করেই যেতে হচ্ছে আজকে কোচবিহারে। তো দেখো কোচবিহারে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। বাড়িতে রেডি হলাম, প্রচণ্ড তাড়াহুড়ো করেই রেডি হয়েছি। তো রেডি হয়ে বেরিয়েছি, বেরিয়ে এখন যাচ্ছি। মা যাচ্ছে আমাকে এগিয়ে দিতে সঙ্গে করে। আর কোচবিহারে যাওয়ার কারণ হচ্ছে ভাগ্নেকে আনতে যাচ্ছি। ও এসেছে কয়েকদিন হয়েছে ওর বাবার বাড়িতে এসে, মানে 4-5 দিন হয়েছে। আসার পর থেকেই ফোন করছে, আসার পর থেকে না, আসার আগের থেকেই ফোন করছে। আমি যেদিন যাব পরদিনই আমাকে নিয়ে যাবে, মানে আমাকে পরদিনই এসে নিয়ে যাবে। তো এই তো দেখো ওকে আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো 4-5 দিন হয়ে গেছে ও এসেছে। আর মাঝখানে যেহেতু আমার শরীর খারাপ ছিল, জ্বর ছিল, সে কারণে আমি যেতে পারিনি, গিয়ে ওকে আনতে পারিনি। আর এই তো দেখতে দেখতে দেখো কোচবিহার রাজবাড়ির সামনে চলে এসেছি। আর এই তো এই রাজবাড়ির সামনে দিয়ে শুধু আমি যাওয়া আসাই করি, কখনো রাজবাড়িতে ঢোকা হয়নি, ঘোরাও হয়নি। তো ইচ্ছে আছে নেক্সট বার যখন আসবো তখন যেন রাজবাড়িটা ঘুরতে পারি। এই রাজবাড়ি ছাড়া বাকি যত জায়গা আছে সবগুলো জায়গায় আমার প্রায় ঘোরা হয়ে গেছে, শুধু এই রাজবাড়িতেই ঘোরা হয়নি, কারণ সেই রকম সময় সুযোগ নিয়ে আসাই হয়নি যে আমি ঘুরতে যাব। তো যাই হোক, দেখো রাজবাড়ির আকাশটা কিন্তু খুব সুন্দর। ও মানে ওপর দিকে যে ওয়েদারটা রয়েছে, নিচে সবুজ জঙ্গল, মানে গাছপালা রয়েছে, ওপরে ওয়েদারটা খুব সুন্দর। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো দেখো কথা বলতে বলতে আমি চলে এসেছি একদম দিদিদের বাড়িতে। মাঝখানে ভিডিও করা হয়নি কারণ দিদির ভাসুর গিয়েছিল আমাকে আনতে। দিদিদের বাড়ির যে সামনে যেখানে নামতে হয় স্টপেজ, ওখান থেকে কোনো টোটো পাচ্ছিলাম না, কারণ দিদিদের বাজার আজকে বন্ধ ছিল, কে একজন মারা গিয়েছিল। তো সে কারণে কোনো টোটো পাচ্ছিলাম না, ওখান থেকে গিয়ে এনেছিল দিদির ভাসুর। তো কথা বলতে বলতে দিদির এখানে রান্নাও হয়ে গেল, অনেকটা সময় গল্প করেছি। আর যেহেতু দিদির বাড়িতে এসেছি সে কারণে গল্প গুজবটাও বেশি হয়েছে। আর দিদি যেহেতু কয়েকদিন পরে যাবে, 4-5টা দিন পরে, ওর এখানে একটু কাজ রয়েছে। ততক্ষণে দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি আর তাতান বেরিয়ে পড়েছি। তাতান মানে হচ্ছে আমার ভাগ্নে। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখো ওদের যে বাড়ির এখানে স্টপেজ, ওখান থেকে গাড়িতে চড়ে কোচবিহারে এসে একদম আমাদের বাড়ির সামনে আসার বাসে উঠে পড়েছি। তো তাতান আর আমি দুজনে মিলেই বাসে উঠেছি। আর এতটা ক্লান্ত হয়ে গেছি না, আজকে একবারে যাওয়া আর আসা দুটো মিলেই তো বাসেই শেষ ভিডিও হয়েছিল। তারপর বাড়িতে এসে সেই যে হাত পা ধুয়ে রেস্ট নিয়ে শুয়েছিলাম, কারণ শরীরটাও একদিকে খারাপ ছিল আর ওকেও আনতে গিয়েছিলাম। গাড়ির জার্নি, এতটা রাস্তা, তো অনেকটা রাস্তা, এখান থেকে কোচবিহার যেতেই 1.5 ঘন্টার মতন লেগে যায়। তারপরে আবার ওদের বাড়ি আধ ঘন্টা, তো প্রায় 2 ঘন্টার রাস্তা। 2 ঘন্টা মিলে হয়ে গেছে আমার 4 ঘন্টা। আর এই 4 ঘন্টায় আমার অবস্থা ফুল শেষ। তো বাড়িতে এসে দেখো সেই দিন যে কালকে শুয়েছিলাম, রেস্ট নিলাম বিকেলবেলা, তাতান আমরা সবাই মিলে গল্প টল্প করলাম। অত কিছু ভিডিও করা হয়নি, যেহেতু ক্লান্ত লাগছিল। আর যেহেতু ওর মা আসেনি সে কারণে কিন্তু আমার ফোন ওর দখলেই ছিল, ভিডিও দেখবে, গেমস খেলবে, এই চলছে। তো যাই হোক, পরদিন সকালবেলা উঠে এই তো বিছানাপত্রটা পরিষ্কার করছি। আর দেখো ওর একটা ব্যাগ, এই ব্যাগটার মধ্যে যেগুলো এনেছে একটাও কাজের জিনিস নয়। ভেবেছিলাম বইগুলো নিয়ে এসেছে, কিন্তু না, পড়াতে বসে দেখি একটাই বই নিয়ে এসেছে। তো সেটা থেকেই একটু একটু করে পড়াচ্ছি, যতটুকু পড়ানো যায়, মানে রিডিং দেওয়া হচ্ছে আর কি, যেন পড়াটা ওর ইসে থাকে, একটু কি বলে, মাইন্ডে থাকে, যে আবার যখন নেক্সটে যখন স্যার ম্যাম পড়াবে তখন যেন ও একটু ভালো করে পড়তে পারে। তো এই তো বিছানাপত্র সুন্দর করে তুলছি, বিছানাপত্র সব ফ্রেশ করছি। আজকে ফ্রেশ করে যাব হচ্ছে একটু জগন্নাথের মেলায়। অনেকটা বেলা হয়ে গেছে, মা অলরেডি চলে যাবে একটু পরে। মা যাবে, গিয়ে ব্যাংকে কি কাজ আছে সেটা শেষ করবে, শেষ করে একদম জগন্নাথের ভোগ আরতি দেখে তারপর একটু প্রসাদ নিয়ে তারপরে বাড়ি আসবো। তাতে অনেকটা বেলা হবে আর সময়ও অনেকটাই লাগবে। আর তার জন্যই কিন্তু মায়ের এই হলুদ শাড়িটা আমি এখানেই রেখেছি, কারণ আজকে এত রোদ উঠেছে আর এত গরম পড়েছে। তো মাকে আমি বলেছি তুমি এই শাড়িটাই পরে যাও, ভেতর থেকে আর এক্সট্রা যে একটু ডিজাইনের শাড়ি আছে সেটা বের করতে হবে না, ওগুলো পরে গেলে আর বাড়ি ফিরতে পারবে না। একে তো এত গরম, তার উপরে তোমার হাই প্রেশার রয়েছে, তাতে তুমি পারবে না। তো মাকে বললাম, মা শুনলো কথাটা, ঠিকই রয়েছে। তো আর কালকে যেহেতু আমি সারাটা দিন বাড়িতে ছিলাম না, সকালে বিছানাটাও আমি ঠিক করে গুছিয়ে যাইনি, কারণ সকাল 8:30টায় বাস ছিল। ঘুম থেকে উঠতেই 7টা 7:30টা বেজে গেছে। তারপর হটকারিতা করে রেডি হয়ে বেরিয়ে চলে গেলাম। তো গিয়ে একেবারে বাড়িতে এসেছি, তোমরা তো দেখলেই একটু আগেই। তো এই সব কিছু করতে গিয়ে এই দেখো এক ঢিপ জামা কাপড় জিনিসপত্র সব কিছু রয়েছে এলোমেলো। তো এগুলো ভাঁজ করছি, সঙ্গে র্যাকের মধ্যে অনেক জিনিস রয়েছে সেগুলোও এলোমেলো।
আর আমাদের ফ্যামিলিতে নতুন আরেকজন অতিথি আসতে চলেছে। নতুন অতিথি বলতে আমাদের ভাস্তা-ভাস্তি হবে। যেই হোক, তার জন্য অনেক ঠাকুরের আসন টাসন তো আমি বানাচ্ছিলাম, তোমরা দেখছিলে, মাও সঙ্গে বানাচ্ছিল। তো ওইগুলোর কিছু জিনিস আজকে ধুয়ে তুলে রাখবো। তো সেখান থেকেই কয়েকটা আসন যেগুলো কমপ্লিট হয়ে গেছে ওগুলো আজকে ধোবো, ধুয়ে তুলে রাখবো। আর বাকি যেগুলো রয়েছে ওগুলোকেও তুলে রাখবো, কারণ এরকম অসহ্যের মধ্যে আর ওগুলো বাইরে রাখবো না। তো এখানে র্যাকে বেশ কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো আমাকে ঠিকঠাক করে গুছিয়ে তুলতে হবে। যতটা সময় গোছাচ্ছি, আর এদিকে পাশের রুমে ভাগনা বসে বসে ফোন ঘাঁটছে। তো ও তো ফোন ঘাঁটছেই, কালকে এসেছে আর ও মোট কথা এসেছে এখানে দুষ্টামি করার জন্য, খেলাধুলো করার জন্য। আমাদের পাশের বাড়ি যে দাদা রয়েছে ওই দাদার ছেলের সঙ্গে খেলাধুলো করবে, সে কারণেই ও এসেছে, মানে আসার জন্য এত তাড়াহুড়ো ওর। তো দেখো সব কিছু কিন্তু গোছানো হয়ে গেল অলরেডি। আর এখানে কয়েকটা জামা কাপড় রয়েছে, সেগুলো ধুয়ে দিতে হবে। মায়ের শাড়ি, তারপর ব্লাউজ, ছায়া যেগুলো এ ঘরে রয়েছে এগুলো আবার ওই ঘরে নিয়ে রাখতে হবে। অনেকটা সময় লাগবে যদিও, তবুও গোছগাছ করে ঘরটা পরিষ্কার করতে হবে, আর পরিষ্কার করে ঝাড়ুও দিতে হবে। মা যেহেতু সকালবেলা ঝাড়ু দেয়, আর সকালবেলা ঘরটা একটু অন্ধকার অন্ধকার থাকে, মা অনেকটা সকালে ওঠে, সেজন্য মা অনেকটা পরিষ্কার করে ঝাড়ুটা দিতে পারে না। তো আমি বিছানাপত্র গুছিয়ে তারপর ঘরটা আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। 2, 3, 4 যতগুলো থাকে, মানে নোংরা থাকলে সবগুলো রুমই ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। আর এই তো এই নাইটিটা সেদিন কিনে এনেছিলাম, কিন্তু নাইটিটা একদম নতুন, আর এটা এখন পরা যাবে না, পরলে এত গরম একদম অবস্থা শেষ হয়ে যাবে। তো যাই হোক, এই যে ওইটগুলো রেখে দিলাম ধোয়ার জন্য। আর এখানে এই শাড়ি মায়ের একটা তো ভাঁজ করাই ছিল, আর এটাকে ভাঁজ করছি। এটা কালকে শুকিয়েছিল, শুকানোর পর সব জামা কাপড় এ ঘরেই এনে রেখেছিল। সবগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ধোয়া তো হয়ে গেছে, শুকিয়েছে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছগাছ করে মাদের রুমে নিয়ে রেখে দিয়ে আসলেই হয়ে যাবে। তারপর আমি আমার ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করব। আর এই তো যে ব্যাগটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, সেই ব্যাগটাই কালকে নিয়ে গেছিলাম। এতদিন তো আমি এই ব্যাগগুলো ব্যবহার করিনি, ব্যাগের মানে সেগুলো বুঝতে পারিনি। এখন যেহেতু ব্যাগটা ব্যবহার করলাম কালকে, তো ব্যাগটার মজাটা বুঝলাম যে ব্যাগটা ব্যবহার করা অনেকটা সুবিধাজনক। আর সবটা মানে সবটা বলতে সত্যিই অনেকটা সুবিধা ব্যাগটা ব্যবহার করা। তো যাই হোক, দেখো এখানে ব্যাগটা তো রয়েছে, আর এই যে ভাবছিলাম ব্যাগটার মধ্যে আরেকটা চেন লাগিয়ে আনবো। তো আর এই কুর্তিটা আমি এখানে ওপরে রাখলাম। কুর্তিটা না একটু মানে বেশি ফিটিং হয়ে গেছে, এমনিতেই বেশি ফিটিং ছিল আগে, আর এখন তো একটু যেহেতু হেলদি হয়ে গেছি সে কারণে আর একটু ফিটিং হয়ে গেছে। যেহেতু কুর্তিটার বয়স 2 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। মানে আমিও একটু 2 বছরে হেলদি হয়েছি, কুর্তিটাও ছোট হয়েছে। মানে এমনিতেই যখন কিনেছিলাম তখনই ফিটিং টাইপের ছিল, আর এখন আরেকটু হয়েছে। তো এটা ওপরেই রাখলাম, যে ভেতরে সেলাইটা রয়েছে ওই সেলাইটা ছাড়ালেই এটা একদম ঠিকঠাক হয়ে যাবে, সে কারণে সামনেই রেখেছি। আর এই তো এখানে সব জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, কিছু ডকুমেন্টস ছিল সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে আসনগুলো রয়েছে, এই আসনগুলো ধুয়ে পরিষ্কার করব। আর মায়েদের যা শাড়িগুলো ও ঘরে রেখে আসলাম। বিছানাটা ঝাড়িনি এতক্ষণ, তো বিছানাটা এখন ঝেড়ে পরিষ্কার করে দিলাম। অর্ধেকটা ঝাড়া হলো, আর এই তো আর অর্ধেকটা রয়েছে। আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি, তো ভয়েস ওভার দিতে গেলেও পাখির কুজন শোনা যায়, মানে বিহগা কুজন করে, এরকম ব্যাপার। এই পড়াগুলো ছোট্টবেলায় পড়তাম, বিহগা কুজন করছে। তো বিছানা তো ঝাড়া হয়ে গেল। তাতানের ব্যাগটা নিচে রয়েছে, ব্যাগটাকে তুলতে হবে। ব্যাগটা তুলে জামা কাপড়গুলো ধোয়ার জন্য রেখে এসে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ ঘরে হাঁটা যাচ্ছে না, বালু কিচকিচ করছে। আগে তো ঢালাইয়ের রুম ছিল, এতটা অসুবিধা হতো না, আর এখন যেহেতু ঘরে ম্যাট পাতা হয়েছে এখন অনেকটা অসুবিধা হয়। এরকম বালু ধুলোবালি কিচকিচ করলে পরে গিজগিজ করে, নোংরা একদম হাতে পায়ে গিজগিজ করে থাকে, খুব বিরক্তিকর লাগে এখন। আর এখন দেখো অনেকটা ফ্রেশ হয়েছে ঘরটা, মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে এখানে নিচে পড়েও গড়াগড়ি খাওয়া যায়, বেশ আরাম লাগে। তো আমি অনেক দিন আগেই বলেছিলাম লাগাতে, তো তখন দাদা বলেছিল টাইলস লাগিয়ে নেবে, তো লাগানো হয়নি, এখন হয়েছে। আর এখন একটা সুবিধা কি বলো তো, চৌকির নিচ, আলনার নিচ সবগুলো একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বের করে নেওয়া যায়, একটুও অসুবিধা হয় না। তো সবগুলো মিলিয়ে এখন ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করছি। ভাবছিলাম একটু সেলাইয়ে বসবো, ব্লাউজটা কেটে রেখেছি কিন্তু হচ্ছেই না। তো আজকে না হলে কালকে আমাকে ব্লাউজটা নিয়ে বসতেই হবে, আর ব্লাউজটা কমপ্লিট করে দিতেই হবে। অনেক দিন হয়ে গেল বৌদি ব্লাউজটা দিয়েছে, এরপর আর আমাকে বানাতেই দেবে না, কারণ এত যদি লেট করি কাস্টমারের জিনিস দিতে তখন কীরকম হবে অবস্থাটা। তো সব কিছু ঠিকঠাক করে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। আর এত ধুলো, তার মধ্যে ঘরে মাথা আঁচড়ানো হয়, মানে ছেঁড়া চুল যেগুলো আছে সব ধুলোর সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ইসে হয়ে যায়, এরকম অবস্থা।
তো দেখো ঘর কিন্তু আমার ঝাড় দেওয়া অলরেডি হয়েই গেল, আর সামনাটা শুধু রয়েছে। দাদার রুমটাও ঝাড়ু দিয়ে বের করে পরিষ্কার করব। অনেকটা টাইম লাগবে, এখন তাড়াতাড়ি করে স্নান করব। আর আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি স্নান করে ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে বেরোতে হবে মেলায় যাওয়ার জন্য। তো ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, আর এত তাড়াহুড়ো পুজো দিয়েছি যার ভিডিও করা হয়নি। আর এই তো দেখো তাতানোর সঙ্গে বেরিয়ে পড়েছে। এই কুর্তিটাই পরলাম, কারণ এই কুর্তিটা একদম কটনের, আর এটা পরে অনেকটা আরাম পাওয়া যায়, একটুও অসুবিধা হয় না, গরমে প্রচণ্ড আরাম পাওয়া যায়। তো একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। এখানে একটু নোংরা ছিল, তো নোংরাটা পার হয়ে ভালো করে যাচ্ছি। এখন গিয়ে মায়ের সঙ্গে দেখা হবে বাজারে। মা তো আগেই চলে গেছে, আর আমি পরে যাচ্ছি। মা আগেই চলে গেছে মায়ের ব্যাংকের কাজে, আমি আরও আগে বলেছি। আর এই তো দেখো আমাদের বাড়ির সামনের জমি এটা, এখানেও ধান লাগানো হবে। এদিকে বৌদিরা ধান লাগিয়ে দিয়েছে। আর এই তো গাড়িতে চেপে চলে আসলাম একদম বাজারে এসে এটা রথের মেলার সামনে। আর এই যে হচ্ছে রথের গাড়ি, দেখো এখন ভেতরে যাব, গিয়ে ঠাকুর দর্শন করব। এখন ভোগ আরতি হবে, ভোগ আরতির আগেই ঢুকেছিলাম। আর এই তো রথের গাড়ি, দেখো ওই ওপরে ঠাকুর বসে। তো আজকের ভিডিও তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।